একসময় শপক্লুজের একটা অ্যাডভার্টাইজ ছিল, টিংসে লেকে টং ডিংসে লেকে ডং। এই মেলায় অনেকটা ওই রকমই সব পাওয়া যায়। আজকে আমরা আমি আর প্রীতম আছি হুজুর সাহেবের মেলায়। বেসিক্যালি এই মেলার ইতিহাস একটু অন্যরকম। হুজুর সাহেবের মেলা শুনলে অনেকে মনে করতে পারে যে এটা বিশেষ ধর্মের মেলা, কিন্তু তেমনটা একদমই নয়। সব ধর্মেরই মানুষজন এই মেলায় আসে। আমাদের উত্তরবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেলা হলো এটি। তো চলো গিয়ে মেলাটা এক্সপ্লোর করি এবং তোমাদেরও দেখাই মেলায় কি কি আসে। উত্তরবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেলা হলো এই হুজুর সাহেবের মেলা। পশ্চিমবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের হলদিবাড়ি শহরে অনুষ্ঠিত হয় এই মেলা। মাজারের প্রবেশ দ্বার হলো এটা। যদিও এই গেটটার খুব বেশি বয়স হয়নি, মাজারের তুলনায় গেটটা অপেক্ষাকৃত অনেকটাই নতুন। আর এই হলো দরবারে একরাম, অর্থাৎ হুজুর সাহেবের মাজার। মেইন মাজার যেটা, সেটা একটু ভেতরে। যেটা দেখা যাচ্ছে, আমার আঙ্গুল দিয়ে পয়েন্ট করাটা উচিত না, সেটা হলো হুজুর সাহেবের মাজার। আর এই হলো হুজুর সাহেবের মাজারের অ্যাকচুয়াল যে জায়গাটা, কি বলে টার্মসটা আমি ঠিক জানি না, ল্যাক অফ ওয়ার্ডে আমি বললাম মাজারের মেইন জায়গা যেটা, সেটা। এইদিকে আরো ওনারই বংশের বাকি লোকজনের সমাধি আছে। আসলে মুসলিম বা বাকি যেসব ধর্মগুলো আছে, তাদের ধর্মীয় স্থানগুলোকে ঠিক কি বলে, সেই টার্মসগুলো আমার খুব একটা জানা নেই। আর যার কারণে আমার এই ভিডিওতে কিছু কিছু শব্দ একটু অড লাগতে পারে কানে। সেই জিনিসগুলো নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং আমাকে প্লিজ রেকটিফাই করে দেবেন আমি কোন কোন জায়গাগুলোতে ভুল বলছি। এখন রাত 12টা তো বেজেই গেছে। আশপাশের ভিড়টা দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে এই মেলাতে ঠিক কতটা পরিমাণ মানুষের সমাগম হয়। মেলা মূলত মুসলিমদের আয়োজিত এই মেলা হলেও এখানে মোটামুটি হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মেরও যে বিভিন্ন জিনিসপত্র, সেগুলো পাওয়া যায়। তারও একটা প্রমাণ আমি তুলে রাখলাম এই ভিডিওতে। কারণ আমি এই মেলাতে আসছি আজ প্রায় 10 বছরের উপরে হয়ে গেল। যারা মেলাটা সম্বন্ধে প্রথমবার জানছেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এইসব ইনপুটসগুলো দেওয়া। একটা সময় এই মেলাতে নিয়মিত উটের কুরবানি হতো। আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই দিকটা প্রচুর প্রায় শয়ে শয়ে উট রাখা থাকতো। আর আমার মেলায় আসার একটা বলতে পারো প্রধান উদ্দেশ্যই ছিল উটগুলোকে সামনের থেকে দেখা। কেন জানি না, প্রাণীগুলোকে আমার খুব ভালো লাগতো। এটা কেমন একটা ইনোসেন্ট টাইপের, এই দুনিয়ার মোহমায়ার ঊর্ধ্বে কেমন একটা মুখ করে জানি বসে থাকে ওরা। এইবার দেখলাম না, খুব সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, কয়েক বছর আগে আমি শুনেছিলাম যে এই মেলাতেও নাকি কুরবানি বন্ধ হয়ে গেছে। আমি শিওর না, যদি এই ভিডিওটা দেখছো আর এই জিনিস সম্বন্ধে নলেজ আছে, এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে অ্যাকচুয়ালি কেন এখন আর উট আসে না। এই কাঠের ট্রাকগুলো নিয়ে ছোটবেলায় কে কে খেলেছো জানিও। এই ট্রাকটা দেখে আমার মনে পড়লো, ছোটবেলায় আমার দিদা আমাকে একটা ট্রাক এনে দিয়েছিল মেলা থেকে, আর তার সামনে দড়ি বেঁধে নিয়ে আমি সারাদিন ঘুরে বেড়াতাম। মেলায় এলে আর একটা জিনিস আমার খুব মনে হয়, সেটা হচ্ছে যে আমাদের সমাজটা সবাই বলে নাকি পুরুষতান্ত্রিক, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা পুরুষতান্ত্রিক নয়, পুরোটা ভাঁওতা অ্যাকচুয়ালি নারীতান্ত্রিক। কি করে বোঝা যায়? মেলায় এলে। মেলায় যা যা জিনিস পাওয়া যায় তার 70 থেকে 80% জিনিস হয় মেয়েদের। পুরুষরা বরাবর অবহেলিত। তোমরা দেখো, এই যে মেয়েদের সাজের জিনিসপত্র নাকি 5 টাকা 10 টাকা করে বিক্রি হচ্ছে। ছেলেদের এইসব জিনিসপত্র কোনোদিনও 5 টাকা 10 টাকায় পাওয়া যাবে না। ছেলেদের কোনো জিনিস কিনতে গেলেই সেগুলো 250 টাকা 300 টাকা। এবার তাহলে তোমরা বলো, আমরা অ্যাকচুয়ালি বঞ্চিত কিনা? অন্যান্য সবকিছু বাকি মেলার মতো হলেও এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা অন্যান্য মেলাতে এতটা পরিমাণে পাওয়া যায় না, সেটা হলেই লোহার বিভিন্ন জিনিসপত্র। ছুরি কাঁচি থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারের যেসব জিনিসপত্র হয়,
সেগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। একটা আলাদা পুরো সেকশন থাকে যেখানে এই লোহার জিনিসগুলো বিক্রি হয়। খুব কম করে হলেও 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে গোটা মেলাটা বসে। আগে আরো বড় হতো, এইবার দেখলাম মেলাটা তুলনামূলক কম জায়গা জুড়ে বসেছে। আর এই মেলাতে কেউ যদি আসো তাহলে এরকম ঘর সাজানোর যে সিনথেটিক বা আর্টিফিশিয়াল ফুলগুলো, এর প্রচুর দোকান তোমরা দেখতে পাবে। উপলব্ধি নাম্বার 2, মেলাতে বাচ্চাদেরও প্রচুর জিনিস পাওয়া যায়। যখন ছোট ছিলাম মেলায় এলেই মনে হতো এটা কিনবো ওটা কিনবো, এটাও যদি পেতাম ওটাও যদি পেতাম। আর স্বাভাবিকভাবেই সবকিছু তার বাড়ির লোক কিনে দিত না, বলার সাহসটাও ছিল না সেই সময়। আর এখন নিজের হাতে মোটামুটি কিছুটা টাকা থাকলেও কেনার ইচ্ছেটাই চলে গেছে। মূলত 2 দিন ধরে এই মেলা চলে। আর এই মেলার একটা অদ্ভুত জিনিস, যত রাত বাড়ে তত ভিড় বাড়তে থাকে। এই বছর এই মেলা খুব সম্ভবত 84 বছরে পদার্পণ করলো। আমাদের ভারত বাংলাদেশের সম্প্রীতির এক অন্যতম নিদর্শন হলো এই মেলা। আগে এই মেলাতে যখন সীমান্তে উত্তেজনা অতটা ছিল না, তখন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসতেন এই মেলায় যোগদানে। পশ্চিমবঙ্গের এই অন্যতম এক মেলার ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবভিয়াসলি তোমরা জানিও। পরবর্তীতে ঠিক এরকম বা এর থেকেও ভালো কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন নিজেরা সেফ থাকো, আশপাশের সবাইকে সেফ রাখো, অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।